পাথরের আঘাত খাওয়া সেটাও যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয়, লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। কত বন্ধুর সীতা হয়, লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে। এটা চাইবে না তো তারা যারা বাংলাদেশের টাকাগুলোকে সুইস ব্যাংকে পাচার করেছে। এই জন্য মাহফিল ভালো লাগে না। এই জন্য বলে হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কুরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কুরআন হাদিস একদম জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুরের, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। আছে না নাই? অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুরের, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে কি দেখেন, বলছে হুজুর মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি ফরিদপুরের বাজারে। মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি পাবনার শহরে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। হ্যাঁ, কিন্তু এর মধ্যে কথা আছে, ঈদের নামাজ না আপনি পড়ে আসছেন, আপনি তো অসুবিধে নেই, আপনি এখন পর্যন্ত অসুবিধে নেই, যদি চেঞ্জ হয় আপনিও অসুবিধা হবে, খেলা তখনও হবে। কে চেঞ্জ হইলেও আপনারা যাই পরে আর কুরআন ধরি কায়েম করে দেবেন না, আপনারা যাই কবেন এই থামা খেলা হবে, ঠিক না? যাই হোক, পরিবর্তন হোক, কোরআনের পক্ষে যারা আমরা তাদের পক্ষে, এটা আমাদের একেবারে ক্লিয়ার কথা। আমরা কিন্তু কোন বা পাশ ডান পাশে বসা পরিচয় দিচ্ছে, ভাই আমি বিএনপির উপজেলা সেক্রেটারি। বললাম আপনি কেন? কেন দেশ মারা নিজেও খাবেন, আমারও মারবেন? এটা তো মানে মানা কষ্ট হয়ে যাচ্ছে। এক জায়গায় ওয়াজ করলাম যশোরের চৌগাছাতে, সারাটা মাহফিল তো যতটুকু পারা যায় সরকারের প্রমোট করে কথা বললাম। মোনাজাতের সময় বলতেছে হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করে দেন, ওনার শরীরটা অসুস্থ। আমি কই এটা কোন? কয় আমি হলো বিএনপি চেয়ারম্যান।
এটা আগের থেকে হবে না। যাই হোক, আলহামদুলিল্লাহ, পাবনা এমন একটা জায়গা যেখানে মানুষের মধ্যে উদারতা আছে, বলেন ঠিক কিনা? আওয়ামী লীগের মধ্যে উদারতা আছে, বিএনপির মধ্যে উদারতা আছে, অন্যান্য দলের মধ্যে উদারতা আছে। পাবনাতে এসে দেখেছি আওয়ামী লীগের নেতারাও তাফসীর মাহফিলে কথা বলেন, কোরআনের মাহফিলকে প্রোটেক্ট দিতে চান, কোরআনের মাহফিলে বাধা দিতে চান না, এমন অসংখ্য নেতার সাথে আমার কথা হয়েছে। সুতরাং পাবনা মানেই হলো ভাবনা ছাড়া ওয়াজ করার জায়গা, বলেন ঠিক কিনা? পাবনাবাসী জেগে উঠেছে, তাওহীদের বিজয় আসবে, ইসলামী বিপ্লব আসবে। যেভাবে ফিলিস্তিনে ইসলামী বিপ্লব শুরু হয়েছে, ফিলিস্তিনে হামাস জেগে উঠেছে, স্বাধীনতার জন্য লড়াই করছে, সংগ্রাম করছে, একইভাবে বাংলাদেশের তাওহীদি জনতা জাগবে। বাংলার জমিনে কোরআনের রাজকে কায়েম করেই তবে পাবনাবাসী শুধু নয়, বাংলাদেশবাসী ঘরে ঘুমাবে, এর আগে ঘুমাবে না, ঘুমাবে না, ঘুমাবে না। এই দেশে তাফসীর মাহফিল বন্ধ করা যাবে না, এই দেশে কোরআনের মাহফিল বন্ধ করা যাবে না। এখানে সরকারের গুণগান করা হয় না, সরকারের বিরুদ্ধেও কোনো কথা বলা হয় না। এখানে আওয়ামী লীগ আসবে, বিএনপি আসবে, জাসদ বাসদ জামাত হেফাজত যার মনে চায় তাফসীর মাহফিলে আসবে। তাফসীর মাহফিল বন্ধ করার একটা পায়তারা চলছে। আসার কথাও বললো যে ভাই নভেম্বর থেকে মাহফিল করতে দিবে না, আমরা যে ডেটটা নিয়েছিলাম আপনার কাছে ডেটটা ফেরত দিলাম। কলামে এখন এত হতাশ হয়েন না, এটা তাওহীদি জনতার বাংলাদেশ, পীর ওলিয়া উলিয়ার বাংলাদেশ, লোক লাখ কোটি মুমিনের বাংলাদেশ, এটা মুসলমানের বাংলাদেশ। যেই জমিনে শুয়ে আছে খান জাহান আলী, যেই জমিনের মাটিতে শুয়ে আছে শাহজালাল, যেই জমিন স্বাধীনের জন্য তুমি রক্ত ঢেলেছে, যেই জমিনে অসংখ্য শহীদানের রক্ত লেগে আছে, সেই জমিনে কোরআনের মাহফিল যারা বন্ধ করতে চাইবে তারা বন্ধ হয়ে যাবে এই জমিন থেকে, বলেন ঠিক না? মুসলমানদেরকে দমন করে রাখতে চাই। আমরা দেখেছি ফেসবুকের যিনি স্রষ্টা মার্ক জুকারবার্গ, তিনিও স্ট্যাটাস দিয়েছেন আমরা ইসরায়েলের পক্ষে, ইসরায়েলের মানবতার পক্ষে, যে তাদেরকে হত্যা করা হচ্ছে। হামাস একটা শয়তানি দল, তারা শয়তানি করে তাদের উপরে আক্রমণ চালাচ্ছে। গোটা বিশ্ব থেকে ইসলাম এবং মুসলমানদেরকে মুছে ফেলার পায়তারা চলছে। ওগো মুসলমানেরা, কোরআনকে আঁকড়ে ধরে যদি ঐক্যবদ্ধ হতে না পারো তাহলে সেই দিন বেশি দূরে নয় যেই দিন মুসলমান পরিচয়টাই দিতে কষ্ট হবে। সুতরাং এখন থেকে সোচ্চার হতে হবে, এখন থেকে জাগতে হবে, নতুন স্লোগানে উজ্জীবিত হতে হবে। কোন দল নয়, কোন মত নয়, কোন পথ নয়। আমরা বাংলার জমিনে কোরআনের রাজ দেখতে চাই, আমরা বিশ্বের জমিনে কোরআনের রাজ দেখতে চাই। গতকালকেও একজন আমার খুবই পরিচিত আওয়ামী লীগের একজন নেতা বিমানে আসার পথে পরিচয়, বিমানে আসার পথে কথা হলো ঢাকা থেকে। গতকালকেও কিন্তু আমি ছিলাম মালয়েশিয়াতে, আর আজকে বাংলাদেশে। আলহামদুলিল্লাহ, এই মাহফিলকে কেন্দ্র করেই গতকালকে চলে আসতে গেছে। তো উনি বললেন আমিও চাই ব্যক্তিগতভাবে বাংলাদেশে নামাজ কায়েম হোক। এই দেশে নামাজ যদি কায়েম হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী নামাজ কায়েম করে দেয়, সেটা হবে মুসলমানদের জন্য, দেশের জন্য একটা মাইল ফলক। আমি বললাম আপনার কথার সাথে আমরা শুধু একমত না, অনেক আগে থেকে, আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে থেকে একমত, ঠিক না? এই দেশে আমি বলেছি আপনারা এটার লবিং চালান। যদি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে নামাজের বিলটা কায়েম করে দিতে পারে, এই প্রধানমন্ত্রীকে আমেরিকা থেকে ষড়যন্ত্র করা হচ্ছে নামানোর জন্য, লন্ডন থেকে ষড়যন্ত্র করা হচ্ছে, বাংলাদেশ থেকে আমরা সমস্ত ষড়যন্ত্র রুখে দেব ইসলামের পক্ষে যদি প্রধানমন্ত্রী তাকে বলেন ঠিক। আমরা রক্ত দিতেও কার্পণ্য বোধ করবো না, ইসলামের কল্যাণে যে কাজ করবে সেই কাজে আমাদের সহযোগিতা আছে না নাই? ইনশাআল্লাহ করব। এখন বলেন সামনে কি আগাবো নাকি শেষ করব? আগাবো। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن
سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا দাড়িতে সুন্নাত টুপিতে সুন্নাত পোশাকেও সুন্নাত আছে পাথরের আঘাত খাওয়া সেটাও যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন সেখানেও সুন্নাত আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্নাত
কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। ঠিক বললাম তো না ভুল আছে? কথায় ভেজাল আছে? কোনো ভেজাল নাই আলহামদুলিল্লাহ। পুঙ্গলি আলানুর হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ আব্দুর রশিদ সরকার, এছাড়া প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন সাহেব। আমার আগে কথা বলেছেন আমাদের প্রিয় ভাই গোলাম মুর্তজা নুরি, আব্দুল সামাদ আজাদি ভাই, আলহাজ হাফেজ মাওলানা মুখলিসুর রহমান বাঙালি। এছাড়া আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ, আমি ওখানেও বলছিলাম যে গোশত খাওয়ার পরে যদি বেগুন নিয়ে আসে মিজাজটা তো ঠিক থাকবে না, থাকবে তো এখন গোশতের পরে বেগুন আসছি আর কি। আমাদের প্রিয় ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার উস্তাদজি। এছাড়াও উপস্থিত আছেন আমার ডানেই বিএনপির উপজেলা সেক্রেটারি, আওয়ামী লীগের ভাইয়েরা থাকতে পারেন, ওর সভাপতি সাহেবও আসছেন আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠানের সভাপতি ওখানে আছেন আলহামদুলিল্লাহ। এই সভাপতি অতিথি ওনাদের যে কত কষ্ট, এই বসায় রাখবে সে শুরু থেকে আর শেষ পর্যন্ত, এর মধ্যে মুতু লাগলেও যেতে পারে না, ঠিক না? এই কষ্ট, আর এই কষ্টটা যত মুরব্বী পার্সনদের চাই যখন এই সময়, তো এই জন্যই আমি সভাপতিদের বলি সভাপতি ইয়াং হইলে ভালো হয় যাতে ওরা ধরে ধরে রাখতে পারে। তো তারপরেও প্রতিষ্ঠানের সভাপতি, আল্লাহ যাকে সভাপতি হিসেবে কবুল করেছেন তিনি সভাপতি হয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। উপস্থিত আছেন অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত আছেন আমার প্রিয় ভাই, আগেই বলেছি যার কারণে এসেছি। আমি বলছিলাম যে আমি উনার পরে আমার কথা বলতে দিলে তো উনাকে বেইজ্জতি করা হয়, এজন্যে আমি আসতে চাইলাম না। তো তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা চেয়েছেন, আপনারা কি খুশি হয়েছেন? আপনারা যে এখানে আসছেন এতে আমি আলহামদুলিল্লাহ খুশি। আমি আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে অন্তরের স্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন এবং মাহফিলের জন্য কবুল করেছেন। শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। মহামানবের প্রতি দুরূদ এবং সালাম, যিনার অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা দিন ইসলামকে বিকশিত শুধু করেছেন এমন নয়, পরকালের ময়দানে যেদিন মা আমাকে দেখে পালাবে, আমার বাবা আমাকে দেখে পালাবে, আপনার দাদি আপনাকে দেখে পালাবে, দাদা পালাবে, আপন জনেরা পালাবে, ওই দিন একজন ব্যক্তি শুধুমাত্র আপনার পরিচয় নিয়ে সামনে দাঁড়াবে, তিনি হলেন জনাবে মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি দুরূদ এবং সালাম। সম্মানিত হাজিরিন, অল্প সময় কথা বলবো, একদম অল্প সময়, কারণ ভাঙা বাজারে বসার মতো বসেছি। কিছু গান শোনাবো, যে গানের মধ্যে কিছু গান নতুন, কিছু গান পুরাতন, আর কিছু নতুন গান, পুরাতন গানের মধ্যে নতুন কলি, সব মিলাই একটু শোনাবো। আমি যেহেতু গান গজলের মানুষ, একটু এই দিকটাই বেশি বলবো। ওয়াজ যদি সম্ভব হয় তাও করবো, যদি আপনারা শুনতে চান তো না আপত্তি নাই ইনশাআল্লাহ। কিন্তু আপনারা যদি না থাকেন তাহলে আমার কষ্ট হবে। তবে আমি দেখতে পাচ্ছি যে এখানে যারা এসেছেন মোটামুটি পকেট গরম আছে, পকেট গরম আছে, সবাই অনেক ভালো দান করেছে, অনেক ভালো দান করেছেন আপনারা, পকেট গরম আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো সব মিলাই পকেট যেহেতু গরম আছে, আবার পাবনায় আসলে আরেকটা কথা বলে থুয়ে যায়। আর এই আমার ইউটিউবার ভাইদের তো সালাম দেওয়া হয় না। ইউটিউবার ভাইরা তো আসলে ওরা রাত জেগে যে কত কষ্ট করে, আর ওরা একটু মানে থাকে থাকে যে কোন কথাটা একটু স্লিপ হয়। কালকে কিন্তু ঠিকই এই জায়গাটাই লাগাবে, ওবায়দুল কাদের চৌধুরীকে কিভাবে উনি কপি করলেন দেখেন, বা এরকম কিছু লাগাবে, এমন লাগাবে যে থ্যাঙ্গল দেখে আমার নামে মামলা হবে। মানে কিচ্ছু করার নাই, ভাইদের যে খারাপ বলবো তাও বলতে পারি না, কারণ ওরা এটা দেয় বলেই তো আমাদের দাওয়াত দেয়, তা না হলে তো আবার আপনারাও চিনতেন না। এই জন্যে ভাইদের প্রতি কৃতজ্ঞতা। তবে এমন কিছু করেন না যে ডাইরেক্ট ফাঁসিতে দেয়, এটা করে দেবে। আমার আবুল কালাম আজাদ বাশার ভাই ওয়াজ করতেছে এখানে, চোরের ওয়াজ, আর ভাইয়ের সফল সঙ্গী যে তার জুতো চুরি করে নিয়ে গেছে আপনার এখান থেকে। আবার বলতেছে ভাই, এই যে ভাইও ছিল, আপনি চিন্তা করেন কি অবস্থা। মানে বলছি এই সংশোধন করবো কি করি আমি? কোনো পালি বিএনপির মতো বলেও হাসছে না, আওয়ামী লীগের মতো বলেও হাসছে না, জামাতের মতো তো বলে দিয়ে দিস অনেক আগে, ভাই বোঝেননি তো? যাই হোক, পরিবর্তন আসবে। কিসের পরিবর্তন আসবে? দিনের পরিবর্তন আসবে।
ইসলামের পরিবর্তন আসবে, মুসলমানদের পরিবর্তন আসবে, এমন একটা পরিবর্তন আসবে যেই সকালটা হবে একটা নিরাপদ সকাল। পূর্ব দিগন্তে সূর্য উদয় হবে, যেই সূর্য উদয়, আর সেই সূর্য উদয়ের সাথে সাথে মজলুমের কান্না শোনা যাবে না, জালিমের জুলুমের অত্যাচার আর হবে না। ওই সূর্যোদয়ের সাথে সাথে কোনো আলেম ওলামা বেইজ্জতি হবে না, কোনো ইমামকে চাকরি হারাতে হবে না, কোনো ভালো মানুষকে কারারুদ্ধ থাকতে হবে না, কোনো সুস্থ মানুষকে আগের দিন হাসপাতালে ঢুকে পরের দিন লাশ হয়ে বেরোতে হবে না ইনশাআল্লাহ। আমাদেরকে বন্ধ করতে চাওয়া হয়, আমরা তো রাজপথে মিছিল করতে যাই না, আমরা মিটিং করতে যাই না, এটা মাদ্রাসার একটা মাহফিল, কোরআনের মাহফিল। এখানে যারা আসে তাদেরকে আমরা পূর্ণাঙ্গ খাঁটি মুসলমান হিসাবে পেতে চাই, বলেন ঠিক কিনা? মুসলমান তো হতে হবে এমন, যেমন ফিলিস্তিনে আপনারা দেখেছেন, যখন ফিলিস্তিনে ইসরায়েলেরা কথা বলতেছে, সাংবাদিক সম্মেলন করতেছে ইসরায়েলের পতাকা নিয়ে, ফিলিস্তিনের সন্তান পতাকাটা কেড়ে নিয়ে চলে যায়, পা দিয়ে মারিয়ে প্রমাণ করে দিয়েছে, ওগো ইসরায়েল, তোমাদের কামানের গোলাকে ভয় পাই না, আমরা স্বাধীনতাতে বিশ্বাসী, মসজিদুল আকসা আমাদের, এটাকে স্বাধীন করে দিতেই হবে তোমাদের। কাশ্মীর ফিলিস্তিনের মায়েরা তারা পুরুষ সন্তান জন্ম দেন, একজন হামাস সৈন্য সাংবাদিকদের সাথে কথা বলছেন কিন্তু মুখটা ঢাকা, মা এসে মুখটা খুলে দিয়ে বললেন চেহারাটা দেখাও, তাতে ফাঁসি হয়। এই মুসলমান তো হতে হবে। এই মুসলমান যদি না হতে পারি, ওগো আমার মুসলিম ভাইয়েরা, মৃত্যুর পরে কি জবাব দেবেন সেই কবরে, যেই দিনটা আমার আপনার আওয়ামী লীগের, বিএনপির, জামাতের, বাসদের সবার জন্য অপেক্ষা করছে, ঠিক না ঠিক? সুতরাং আমাদের একটু নাড়াচাড়া দেওয়ার দরকার আছে না? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। ফিলিস্তিনে কত মানুষ মরছে দেখো ধুকে ধুকে, ইসরায়েলের ইহুদিরা চালায় গুলি তাদের বুকে। ফিলিস্তিনের কত মানুষ মরছে দেখো ধুকে ধুকে, ইসরায়েলের ইহুদিরা চালায় গুলি ওদের বুকে। মসজিদুল আকসা কেন ওদের কাছে বন্দি রবে, মসজিদুল আকসা কেন ওদের কাছে বন্দি রবে? মুসলিম জেগে ওঠো, আকসা স্বাধীন করতে হবে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য খবরগুলো হ্যালো কলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে। আপামর জনসাধারণ খায় যে ধোকা বাকি বাকি। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে। উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে। তোমাকে জাগতে
থাকতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। আপনারা দেখেননি আসাদ নূর নামের একজন কুলাঙ্গার আমার বিশ্ব নবীকে ডাকাত বলেছে, বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী, পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘোরে বীরের বেশে, কোরআনের খাদেম যারা বন্দী তারা খাসার দেশে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘোরে বীরের বেশে, কোরআনের পাখি দেখো বন্দী কত খাসার দেশে। কোথাও বিনা বাধাই যায় না বলা হকের কথা, কোথাও বিনা বাধাই যায় না বলা হকের কথা। রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা, ঠিক না? 1971 সালে আমরা এই স্বাধীনতা কিনি নাই, বুকের তাজা রক্ত ঢেলেছে এই দেশের মুসলমানেরা, এই দেশের 30 লাখ শহীদ বুকের তাজা রক্ত ঢেলেছে। আমার মা বোনেরা তারা তাদের ইজ্জত বিলিয়েছে, আমার মা বোনেরা যায় নামাজে বসে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেছে বাংলাদেশের স্বাধীনতার জন্য। বাংলাদেশের দামাল ছেলেরা নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদাকাটি করে এই দেশ স্বাধীনের জন্য 9টি মাস লড়াই করেছেন, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন এমন একটি স্বাধীন দেশের জন্য যেখানে জুলুম থাকবে না, মাজলুম থাকবে না, অত্যাচার থাকবে না, ধর্ষণ থাকবে না, চুরি থাকবে না, ছিনতাই থাকবে না, বদমাইশি থাকবে না, গ্যাংস্টার থাকবে না, কিশোর গ্যাং থাকবে না, থাকবে শুধু স্বাধীন দেশে শান্তি আর শান্তি। কিন্তু আজ স্বাধীনতার 50 বছর পার হয়ে যাওয়ার পরেও বঙ্গবন্ধুর অর্জিত দেশে এখনো সেই স্বাধীনতা আসে নাই। এসেছে, বঙ্গবন্ধুর নামে সিনেমা তৈরি হয়েছে, সেই সিনেমা হলে প্রদর্শন করা হচ্ছে। এটা খুব ভালো দিক, কারণ একটা নেতাকে বাংলাদেশের মানুষ জানতে শিখছে। কিন্তু এই নেতা চোরের পক্ষে ছিলেন না। এই নেতা বলেছেন যা ভিক্ষে করে আনি তাও চাটার গোষ্ঠী চাইতে খেয়ে ফেলে। সিনেমায় এই ডায়লগ থাকার দরকার ছিল না? ছিল না? এটা দরকার ছিল, কারণ এই নেতা ছিলেন বাংলাদেশের জন্য অবিসংবাদিত নেতা। আর এখন এই নেতার চাচ্চামি যারা করে তারা শুধুমাত্র ব্যবসা করে খাচ্ছে, বলেন ঠিক কিনা? রাস্তা করতে লাগে 4 বছর, 4 মাসে সে রাস্তা শেষ। কোথায় যায় আমার ভাইয়েরা? ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা একটা পরিবর্তন চাই। কিসের পরিবর্তন? সরকারের পরিবর্তন নয়। আমরা বাংলাদেশের সরকার পড়ে যাক আর এক সরকার আসুক এটা চাই না। আমরা চাই বাংলাদেশের সরকার কোরআন দিয়ে সংসদ চালাক। এর বাইরে কোনো চাওয়া আছে? এর বাইরে কোনো চাওয়া আছে? এটা চাইবে না তো তারা যারা বাংলাদেশের টাকাগুলোকে সুইস ব্যাংকে পাচার করেছে। এই জন্য মাহফিল ভালো লাগে না। এই জন্য বলে হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কুরআন হাদিস একদম জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না,
ও হুজুরে রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে। অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। আছে না নাই? অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না, ও হুজুরে রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে। এবার বলছে কি দেখেন, বলছে হুজুর মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি ফরিদপুরের বাজারে। মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি পাবনার শহরে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। হ্যাঁ, কিন্তু এর মধ্যে কথা আছে, ঈদের নামাজ না আপনি পড়ে আছেন, আপনি তো অসুবিধে নেই, আপনি এখন পর্যন্ত অসুবিধে নেই, যদি চেঞ্জ হয় আপনিও অসুবিধা হবে, খেলা তখনও হবে। কে চেঞ্জ হইলেও আপনারা যাই পরে আর কুরআন ধরি কায়েম করে দেবেন না, আপনারা যাই কবেন এই থামা খেলা হবে, ঠিক না? যাই হোক, পরিবর্তন হোক, কোরআনের পক্ষে যারা আমরা তাদের পক্ষে, এটা আমাদের একেবারে ক্লিয়ার কথা। আমরা কিন্তু